আমরা বেশিরভাগ মানুষই সম্ভবত জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময়টা আমাদের ইউনিভার্সিটি লাইফে সেলিব্রেট করি। ভার্সিটি লাইফের সাথে আর কোনো কিছুরই তুলনা চলে না। পড়াশোনা, বন্ধুবান্ধব, ক্লাস লেকচার, ফ্যাকাল্টিদের অত্যাচার, পরীক্ষার প্রেশার কুকার, হই হুল্লোড়, দৌড়ঝাঁপ, প্রেম ভালোবাসা, হাসি কান্না, এই অনুভূতিগুলোই যেন ক্যাম্পাসের আকাশে বাতাসে। আবার কখনো কখনো স্টুডেন্ট অথবা ফ্যাকাল্টিতে যার যার মনের লিমিটলেস স্পেসের মাঝে প্রতি মুহূর্তে ছোটাছুটি করে। আমাদের এই গল্প মূলত ইউনিভার্সিটি লাইফের কয়েকজন ছাত্রছাত্রী ও তাদের কয়েকজন ফ্যাকাল্টিদের নিয়ে। মোটমাট প্রধান 9টি চরিত্র প্রতিনিধিত্ব করবে জীবনের মহামূল্যবান ইমোশনগুলো। সুতরাং আর অপেক্ষা কিসে? এই 9টি চরিত্রকে কেন্দ্র করেই শুরু হলো আজকে থেকে আমাদের নতুন কিছু গল্প বলা। ওদের ভার্সিটি লাইফ আর প্রত্যেকের যার যার পরিবারের ক্ষুদ্র ক্ষুদ্র দৈনন্দিন ঘটনাগুলোকে হাসি কান্না, আনন্দ বেদনার সংমিশ্রণে 9.5-এ ভিজুয়ালাইজ করার পালা। সো আর দেরি কিসের বন্ধু? লেটস সে বিসমিল্লাহ। সাইকেল কে ফেলেছিস তুই? দেখিনি দেখা দেখি দেখ। আসসালামু আলাইকুম স্যার, আপনি কোথায় যাচ্ছেন? কই ছিলেন আপনি? আসেন স্যার, আপনাকে আমন্ত্রণ জানাই। টয়লেট চাপছি ভাইয়া, আপনাদের এইসব কাজের জন্য তো আমরা নিয়োজিত। আসেন করিয়ে আনি, চলেন। চলে গেছে ভাইয়া, চলে গেছে। বিশ্বাস যায় নাই? চলে গেছে ভাইয়া। না না না, আমি তো জানি যায় নাই। আমাদের সময় আমরাও করেছি, আপনারও করতে হবে। চলেন করাই নিয়ে। ভাইয়া চলে গেছে, ভাইয়া চলে গেছে। না, সাইকেলটা তুলেন, আমার সাথে চলেন। ভাইয়া চলে গেছে ভাইয়া, আমি যাই প্লিজ ভাইয়া। চলে গেছে না? চল সাইকেল চালান। ভাইয়া ভাইয়া একটা কথা বলবি, একটু ব্যাগের ভিতর। ভাইয়া চলে গেছে ভাইয়া, ভাইয়া চলো। আলাম্পনা, আপনার রাজ্য থেকে কিছু চোর যে পালাইয়া যাইতেছে, তাহার খেয়াল কি আপনি রাখেন? সব খেয়াল যদি আমরাই রাখি তাহলে আপনি কি করছেন সেনাপতি? আলাম্পনা, আপনার ঘরের পালতু জল্লাদ নিয়ে আমাকে বলিয়াছিলেন তিনি নাকি ঘর থেকে বের হইয়া আমাকে বার্তা পাঠাইবেন, কিন্তু তাহা তো তিনি পাঠাননি। খামোশ বদতমিজ! তোমার এই 2 চাকার বিএমডব্লিউ থেকে 3 চাকার উড়োজাহাজ অতি উত্তম। বাদ দিন সেনাপতি, আমাদের এই রাজ্যে নতুন এলিয়েন এসেছে। চলুন আমি আপনাকে এই এলিয়েনদের সাথে পরিচয় করি। চলুন। ইনি হচ্ছেন এলিয়েন নাম্বার 1। ইনি হতে চান আর্মি কিংবা পুলিশ, তাই ওনার এক হাতে মুরগি আলাম আর এক হাতে সালাম। এবার উনি কি বলছে শুনুন। কই গেলি রে কালাম? ঠ্যাং তুলিয়া দে সালাম। ইয়েস স্যার। গুড।
বাহ, অতীব সুন্দর। এরপরে কি আছে শুনি? এরপরে আছে এলিয়েন নাম্বার 2। ইনি জানেনই না ইনি কি হতে চায়। তাই না এক হাতে বাল আর এক হাতে কর, দুই পায়ে সাইকেলে চাপ। অসাধারণ। এরপরে কি আছে শুনি? এরপর আমরা আসি এলিয়েন নাম্বার 3-তে। ইনি হচ্ছেন জল্লাদিনীর পার্সোনাল বিনোদন। হাঁটিয়ে যাও, হাঁটিয়ে যাও, আর শুধুই আমার বিনোদন। কিন্তু জল্লাদনি এবং মাননীয় সেনাপতি, কি কারণে ইহা আপনার তা শুনি? ইহা নাচে, ইহা গায়, দেখিবেন? অবশ্যই। নাচো, হাবিবি হাবিবি ঘুরিয়া ঘুরিয়া নাচো। জল্লাদিনী পেয়েছেন লোকাল নাচুনি, আর আমি পেয়েছি ফরেন নাচ। নাচো মানা নাচো, বিদেশি ড্যান্স দাও, নাচো। ভাইয়া আমি তো নাচতে পারি না। অপদার্থের দম, এই রাজ্যে নাচতে পারে না এমন কেউ নেই। আমাকে অনুকরণ করো। এইভাবে তোমার মাংসপিণ্ডগুলো নাচাও, আরো নড়বে, দাঁড়াতে থাকো। তুমিও নাচো, ঘুরিয়া ঘুরিয়া নাচো। এই রাজ্যে বহু বছর ধরে এই পরম্পরা চলে আসিতেছে, তাহলে কি আমরা ভুলঞ্চিত হতে দিতে পারি? না 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 আরামপনা। একলা পথে চলেছে চুমকি, আর তুমি হবে শাহী মুরগি। তুমি কি জানো বৎস, ইহা কতটা গর্বের বিষয়? আই হাঁটিবে না কেউ। মুরগি হও। আমি তো মুরগি হতে পারি না। আরামপনা বিষয়টা কি আমি দেখবো? আলমপনা, আপনি কিন্তু ক্যারেক্টার লুজ হয়ে যাচ্ছে, আপনি একটু বেগ ইউর পার্ডন। মোকাম্বো খুশুয়া। আমি আজ অনেক খুশি। আজ থেকে এই রাজ্যে তোমাদের অবাধ বিচরণ। যাও, তোমরা আজ থেকে মুক্ত। ইয়ে থেকে আমার হাতে ঠিক আছে। আরে জিতুর ভাই কি অবস্থা? তোদের বান্দরামির কি অবস্থা? বান্দরামি শেষ ভাই। শুধু বান্দর, এই যেটা বান্দর নিয়ত আছে। দুষ্ট, আমি না তোমার জান পাখি। তোমাদের আজকে আরএজির কি অবস্থা? ও ভাই, ভার্সিটির ইতিহাসে আমার মনে হয় এমন র্যাগ আজ পর্যন্ত কেউ দেয় নাই। ইতিহাসের বেস্ট র্যাগ। তার মধ্যে ওই যে আগে যাত্রা দেখতে না, ঠিক যাত্রা ছেলে র্যাগ দিচ্ছে। এই মামা, আমরা কি জানি নাম দিলাম? আরে যাত্রা এক। জ্যাক র্যাগ।
আচ্ছা জ্যাট ট্র্যাক আচ্ছা তোমাদের এই জেট ট্র্যাকটা যাদেরকে দিয়েছো তারা কি আগামীকালকে ভার্সিটিতে আসবে? আসতেও পারে। তারা যদি আগামীকাল ভার্সিটিতে আসে তাহলে তুমি আমার কচুরে তুমি এখানে বসছো কেন? দাঁড়াও দাঁড়াও বলতেছি। জান আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও আগে। খবরদার, তোমার এই মুখ দিয়ে তুমি আমাকে জান ডাকবা না। তোমাকে জানার অভাব আছে? তোমার চরিত্র সম্পর্কে আমার জানা হয়ে গেছে। আরে তুমি কেন রাগ করছো? ওরা তো একটু একটু দুষ্টামি করে অলওয়েজ। চুপ, একদম চুপ। ছি, তোমার লজ্জা করে না? যেখানে তুমি আমাকে তোমার বউ বানাবা সেখানে তুমি অন্য একটা মেয়ের সাথে নষ্টামি করার জন্য তাকে খারাপ বানাই দিলা। ছি, তোমার সাথে আমার এখানেই সবকিছু শেষ করা উচিত, কারণ তোমার কাছ থেকে আমি আর কষ্ট পেতে পারবো না। আরে নাদিয়া জিল্লু ভাই তো একটু ফাইজলামি করছে, সামান্য একটা ব্যাপার, তুমি কেন ইমো খাচ্ছ এখানে? সামান্য? বাবা বাবা, কদিন পর তো তোমার কাছে আমিও সামান্য হয়ে যাব, তাই না? এটাই শুনতে হবে আমাকে। না, আমি এগুলো শুনতে পারবো না। না না না, তুমি শুনো শুনো, তুমি যখন কল দিছো তখন জিল্লু ভাই সামনে ছিল। জিল্লু ভাই ফোনটা পিক করে তোমার সাথে যে ফাইজলামি করছে আর পাশ দিয়ে নাদিয়া একটু মিথ্যা কথা বানাই বলছে, দ্যাটস ইট। সেটাই, না দেখলে তো সবকিছুই মিথ্যা। আর শুনেন মিস্টার সত্যবাদী, এখানে আসতে আপনার এত দেরি কেন হলো? হ্যাঁ, নাদিয়ার মুখ থেকে জান শোনার জন্য, তাই না? হ্যাঁ, নাদিয়া তো জাস্ট আমার ফ্রেন্ড। নাদিয়া তো তো সিয়ামকে ওদের মধ্যে নাদিয়া সিনাম কাদের মধ্যে লাভ তো করে না, তাই না? আর আমার কোনো ছেলে ফ্রেন্ড তো আমার সাথে এরকম দুষ্টুমি করে না। শুনো, একটা কথা বলি, সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে চান্স দেওয়া। তুমি এরকম চান্স দিছো তাই এরকম করছে। শুনো, তোমার কি বলবো আমি তোমাকে, তোমার মতো ছেলেকে আমি ভালোবেসে কি যে করছি, ঘৃণা করে আমার নিজের প্রতি। বাবা তুমি কেন Shut up! বাবা কেন তুমি তুমি আমার কথাটা একটু শুনো। তুমি তুমি সব সময় কেন আগে থেকে উত্তেজিত হয়ে যাচ্ছ? আমাকে বুঝাইতে দাও না প্লিজ বাবা। দেখো আই রিয়েলি লাভ ইউ। তুমি কেন 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 পেলাম দুঃখ 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 পেলাম হায় আমি দুঃখ 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 পেলাম দুঃখ 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 পেলাম হায় আমি যা যা আয়! ভাই চলেন না ভাই, কোথাও যে কতদিন ধরে বাইরে যাই না, খাওয়া দাওয়া করি কোথাও ভালো যায়। মুভি টুভি দেখবো।
চল যাই বিল তো দিবি আচ্ছা বাবা বিল দিলাম, বিলটা তো কোনো ফ্যাক্টরি না। তোর ইশকিয়া টিশকিয়া সিনেমা শেষ হয়েছে? ভাই আপনারা আমার সাথে মজা নিয়ে তো অলরেডি অনেক মজা নিচ্ছেন, আমি তাও যে ঠান্ডা করছিলাম, এই হারামজাদা গিয়ে মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে, এটা কোনো কথা? আচ্ছা ওয়েট ওয়েট, সিনেমা ফিল বাদ, আমরা সবাই মিলে এখন মুভি দেখতে যাব। Yes. আর মুভির পর ভালো করে খাই, হ্যাঁ। হ্যাঁ খাওয়া দাওয়া করবো একসাথে, ওকে ডান। আমি যাবো না। আরে শামীম খন্দকারের নতুন মুভি বেরিয়েছে, চোখের জলে তোষক ভিজে। আরে গ্রেট, জোস, চল। চলো যান, তুমি আমি পাশাপাশি ইসি পিসি বা। চল না, ভালো ছবি মজা নিচ্ছে না দিয়া ভাই, আমি যাবো না। চোখের জলে সিঙ্কিং প্যান্ট এটা খুব ভালো ছবি। হ্যাঁ ভাই, কি বললেন আপনি? আমি যাবো না, যেতে হবে না, তবে যাই। কিলো আরে একটা স্ট্যাটাস দিতে হবে না, এরকম একটা জ্যাগ র্যাগের পরে আমরা আসলেই যাবি মুভি না? দেখতে যাব, খাবো, স্ট্যাটাস না। পোস্ট। যাবো না। আসলেই যাবি না? নো। আরে চল না, কি হইছে, গেলি সমস্যা নেই, চল। দোস্ত তুই কি যাবি না? না, দোস্ত তুই কি আসলেই যাবি না? কয়বার বলবো না, যাবো না। এটা রাখ, তেরে নিস না, তো বাসায় চলে যা। লাল সিগন্যাল দেখলে দাঁড়া থাকবি, খবরদার সবুজ না হওয়া পর্যন্ত যাবি না। আরে না। তুই সাইকেলের উপর যা। এই, আর ওই তোর গাড়ির কভারটা আছে না, গাড়ি থেকে খুলে এটা কিন্তু সাইকেলের উপর দিবি, ধুলাবালির মধ্যে রাখিস না প্লিজ। গিয়ার চেঞ্জ করিস না, যেটা আর আছে ওটাই বৃষ্টি চালা। হলে কিছু নিচে বসে আরে যাই। কি আছো? আরে কোথায় যে ঘুরতেছে, পড়ে যা, পড়ে যা। এই, আমি যাচ্ছি। আরে কি আছো? আরে এই, আই ফুটটা খুলেন তো। হ্যাঁ আইসি বেবি, বলো। আই তুমি এত খারাপ কাজ করতে পারলা? আমি বললাম তো ওরা এরকম করবে না। এখন তুমি লক্ষ্মী বাবুর মতো আই লাভ ইউ বলো, বলো বলো বলো। I love you. No way. I will kick your ass. Stupid idiot nonsense. Dustbin ভাল্লুক ইঁদুর দাঁত দেখা লজ্জা অপকা সব তুই। আবার কি করলাম? রাগ করতেছো কেন? এই আবার রাখতেছি কেন মানে? আমি এখন বাইরে, আমি যদি এখন বাসায় থাকতাম না তাহলে আমার ভাষায় তোমার নানা নানির আবার বিয়ে হয়ে যেত। লম্বা